হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য টাইটান রাইডার। তো নতুন একটা সকালে নতুন আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা। তো আজকে সানডে রাইড কোনো আলাদিন ধাবা বা কোনো হাইওয়ে রাইড হচ্ছে না, সেটা হচ্ছে ইয়ামারই আমাদের কিছু গ্রুপে 6-7টা মতন গাড়ি যাবে। তো আমরা ইয়ামা থেকে সোজা মানে ডানকুনি টু জয়পুর ফরেস্ট যাচ্ছি। হ্যাঁ, জয়পুর, তোমরা হয়তো নামটা খুব ভালো মতোই জানো। তো জায়গাটা খুবই অসাধারণ, আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে যাবো যাবো যাবো, তো ফাইনালি আজকে যাচ্ছি। তো সানডে রাইডেরও মজা হবে, প্লাস অ্যাডভেঞ্চার, অনেক কিছু মজা হবে। তো এখন দেখো 5টা বাজে, আমি এখনো রেডি হয়নি। তো 6টায় মিটিং পয়েন্ট ডানকুনি অটোমাটে। তো চলো ফটাফট রেডি হয়ে আবার তোমাদের সাথে সোজা মোটো ব্লগিং সেট আপে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন শোরুম থেকে বেরিয়ে গেছি, বুঝতে পেরেছো? 6টার সময় বেরোনোর কথা, এখন 6টা 38 বাজে। মানে অল টাইমের জন্য লেট, এরা সবাই সবাই লেট, শুধু লেট। আমি কত দেরি করে এসেছি জানো? আমি তো আজকে মানে রাস্তা মানে আজ পার ডে এক ভিডিও হয়ে যায় বলে আমি আজকে শ্যুট করিনি। তো এখন শ্যুটটা কন্টিনিউ করছি। তো আজকে প্রায় 100 কিলোমিটারের ওপর রাইড করতে হবে, বুঝতেই পারছো। মানে কি হবে জানি না। আর সূর্য মামা তো এখন থেকে পুরো গরমে জল করে দিয়েছে গা হাত পা। এই এটা কি ছিল গাইস? আমি তো ভয় পেয়ে গেছি। তো রিতেশ দারাও যাচ্ছে, মানে রিতেশ দা মানে সেই RR310 দাদা তো গাড়ি সেল করে দিয়েছে। তো দাদা যাচ্ছে আজকেও, দাদা সামনে আমার জন্য ওয়েট করছে। রিতেশ দার সাথেও অনেক দিন পর রাইড হবে। যা গাড়ি চালালে একটু গায়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। না হলে তো পুরো একদম বুঝে নাও কি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, প্রায় 30 কিলোমিটারের কাছাকাছি রাইড করে, মানে বাড়ি থেকে 30 কিলোমিটার রাইড করে চলে এসেছি চাপাডাঙ্গা। 26 কিলোমিটার, মানে মোসাট পেরোলাম এই জাস্ট। চাপাডাঙ্গা ক্রস করবো এরপরে। তো বাকি কটা বাইক যাচ্ছে? 3টে না 4টে, আমি বাইকই গুনিনি। 4টে না 5টা বাইক যাচ্ছে আই থিঙ্ক, আমি বাইকই গুনতে ভুলে গেছি। ওরকম টাইপেরই যাচ্ছে, কিন্তু সব গাড়ি ছোটাচ্ছে। আমি আর মানে আমাদের গ্রুপ লিডার সায়ক দা, আমরাই পিছনে এসে এই তো। আর এক দাদাকে পেয়ে গেছি, এক দাদা এমটি নিয়ে যাচ্ছে। আর আমার তো ভার্সন 4 হোমস্টার এডিশন। আর এটা হচ্ছে FZX, সায়ক দা শোরুম থেকে কিনে নিচ্ছে। সায়ক দা সব শোরুমে যত গাড়ি আছে সব সায়ক দার, ঠিক আছে। कौन है ये लोग? कहां से आते हैं ये? তো চলো, আরও মনে হয় বাকি 2জন মনে হয় সামনে আছে। মোট 5টা গাড়ি যাচ্ছি। এই তো বাকি সবাইকে পেয়ে গেছি এখানে, সুন্দর জল পানি খাওয়া করছে একদম। আমরা চেয়েছিলাম আরও ভোরবেলায় উঠবো, মানে ভোরবেলায় উঠে আর একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করেছিলাম, বাট জানোই গ্রুপ রাইডে এটা পসিবল হয় না। দেখতে পাচ্ছ চারিদিকটা, উফ, আলাদা আলাদাই লাগছে। কিন্তু এখনই একটা, এইসব জায়গায় আমি অনেক এসেছি, অনেক ইয়ে করেছি, কিন্তু ফার্স্ট টাইম আমি এই বাইক নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, প্রায় 40 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। বাট অনেকটা পিছিয়ে ছিলাম বলে আমি এখন ক্যামেরাটা অন করিনি এতক্ষণ। চারিদিকটা দেখতে পাচ্ছ পুরো গ্রিনারি, মানে যেদিকে তাকাবে 2 চোখ ভরে শুধু সবুজে সবুজ। উফ, তো আলাদাই। কিন্তু সবসময় কিন্তু হাইওয়েতেই যে রাইড করতে হবে এমন কোনো কথা নেই। আমাদের বাড়ির কাছেই এত সুন্দর একটা 150 কিলোমিটারের মধ্যে এত সুন্দর একটা প্লেস আছে, এত সুন্দর একটা জায়গা আছে রাইড করার জন্য। হ্যাঁ, আমি অবশ্য ফার্স্ট টাইম যাচ্ছি। এর আগে হয়তো আমার পসিবল হয়নি যে আমি যাব বা এই জায়গাটা এসে রাইড করে যাব একবার, বা রাইডে বেরোবো ওই জায়গাটায়, পসিবল হয়নি। তাই
এই টাইমে পসিবল হয়েছে তাই বেরিয়েছি। তো লোকে ভাবে পাহাড় বা দূরে কোথাও গেলেই হয়ে যায়, বাড়ির কাছেও এত সুন্দর দেখতে পাচ্ছ চারিদিকের পরিবেশটা। মানে এত গরমের মধ্যেও কিন্তু আমরা এত সুন্দর একটা জায়গায় যাচ্ছি, রাইড করছি। মানে বুঝতে পারছো রাইডারদের কতটা জোশ হতে পারে। মানে কোনো গরম রোদ্দুরের পরও নেই। হ্যাঁ, এখন আজকে একটু সূর্য মামা আজকে একটুখানি ঝলকাটা কম দিচ্ছে, জানি না একটু পরে মানে কতটা কি ঝলকা দেবে। 7টা প্রায় বেজে গেছে, 7টা 7। হালকা ক্লাউডিও আছে ওয়েদারটা। Wait a minute. Who are you? সব লোকেরা আমাদের দিকে ঘুরে ঘুরে দেখছে, যারা 4 চাকা করে যাচ্ছে ফুল এসি চালিয়ে যাচ্ছে। এসি ছাড়া কেউ যেতে পারবে না। আর আমরা দেখতে পাচ্ছ সব ছুটছি বাইক নিয়ে, সব একসাথে ক্রুজ করছি, সব একসাথে ক্রুজ। আর ওই ভাই কে ভাই? ও ভাই 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 ভাই, ও তো মানে পুরো একদম বাড় খেয়ে গেল। দাঁড়া, তোকে দেখছি আমরা সবাই। তো ভাই বলছে আমি যাই, ওকে একটু খেয়ে আসি। ও ভাই সাহব, क्या গাড়ি চালা, মানে কি কাটালো। ওকে হালকা করে খেতে হবে, বুঝতেই পারছো। রাইড কিন্তু জমে গেছে, কিন্তু ঘড়িতে বাজে 7টা 10, রাইডও জমে গেছে। ও ভাই এবার ব্যায়াম দেখাচ্ছে, ভাই ভাই। সামনের রাস্তাটা দেখছো? উফ, পুরো চুমুলেশন রাস্তা, চুমুলেশন। দেখো চারিদিকটা দেখতে পাচ্ছ? উফ, সত্যি কথা বলতে আমাদের ওইদিকে একদম মানে ভিলেজ সাইড বলতে একদমই নেই, তাই ভিলেজ সাইডে রাইডই হয় না। আর এই সাইডটা পুরোই ভিলেজ, মানে হাইওয়ে হাইওয়ে হাইওয়ে, সবসময় হাইওয়ে ভালো লাগে না, এরকম ভিলেজ সাইডেও রাইড করতে ভালো লাগে। যার জন্যে এত সুন্দর একটা ডেস্টিনেশন খুঁজে বের করা আমাদের ইয়ামা রাইডারদের। ও যখন জিমটা করলো ক্যামেরা অন ছিল, হ্যাঁ এরকম করে অন ছিল, ফুটেজটা দেবে তো। ও ব্যায়াম করছে, ও চেনে না, ওকে হালকা করে ঠেকিয়ে দিয়ে চলে যাবো। তো বন্ধুরা জায়গাটা দেখতে পাচ্ছ, কত গাছ। আর আমাদের ওখানে গাছ নেই, গরম। এখানে কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু কাজ করছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু কাজ করছে। আর এত গরম কেন হবে না বুঝতেই পারছো। আমাদের ওদিকে আর এদিকে এটা হয়তো কাছে অনেকই কাছে, কিন্তু দেখো এদিকে গাছপালা কতটা বেশি, ধান ক্ষেত, চাষের পর চাষ হচ্ছে, মানে দূরে মাঠ যেদিকে তাকাবে শুধু চাষ হচ্ছে। তো এখানে একটু হলেও অক্সিজেনের পরিমাণ অনেক বেশি। সামনে পোস্টার দেখতে পেয়ে গেছি, কত প্রায় 54 কিলোমিটার ডান। ফার্স্ট টাইম আমি 100 কিলোমিটারের ওপরে রাইড করতে যাচ্ছি। আরামবাগ 22 কিলোমিটার, জয়রামবাটি হাটানো, বাঁকুড়া 112, তারকেশ্বর 6 কিলোমিটার। তারকেশ্বর ডান দিক দিয়ে তারকেশ্বর চলে যাচ্ছে। আর আমরা এখন ফ্লাইওভারের ওপর দিয়ে উঠে চলে যাব
ভাই এটা কি করলি? কি হলো কিছুই তো বুঝতে পারলাম না। ভাইরা এরকম গোটালা পাঠিয়ে দিল কেন? এখনো 20 কিলোমিটার। তো চলো, একটা সুন্দর রোড ধরে ফেলেছি আমরা। তো মাঝে মাঝে এরকম একটা লেন্থ চলে আসছে, ভ্যাকচাক করে দিচ্ছে। তো গুগল ম্যাপ, গুগল বাবাজির কাছে যাচ্ছে মনে হয় সাহেবদা, যে রোডটা কি দেখাচ্ছে। এই জায়গাতে একটু আস্তেই চালাতে হবে, খুব ভিড় আছে। পুরো কোলা সালা হারামজাদু। তো এই রোডটার পুরো কোলাঘাটের মতনই লাগছে। বহুদিন কোলাঘাট যায়নি, বহুত দিন। আর আমি তো প্রায় 2 মাসের পর আমি রাইডে বেরিয়েছি, প্রায় বলতে গেলে। লাস্ট আমার के लिए तो सब के लिए तो এক্ষুনি কি কি এটা কি? ও ভাই সাপ, এটা কি ছিল? সব তো এক জায়গায় হয়ে যেতাম। সব এক জায়গায় হয়ে যেতাম। কি গো, সব গেছে, পুরো জড়ো হয়ে যেতাম। ইয়ামা গ্রুপ জড়ো হয়ে যেত। আরে লাউড়া উল্টো রাস্তা ধরে গেলে কি আছে কি? আমরা কাট আউট খুলতে আসছি। আমি তো এই জন্য ফার্স্টে ওখানে দাঁড়িয়ে গেছি, আমি জানতাম এই রোডটা ধরতে হবে। পুরো জড়ো হয়ে যেতাম একসাথে। আমি ফার্স্টেই জানতাম ওই রোডটা ধরতে হবে। তো বন্ধুরা, এখন আমি আরামবাগে এরকম মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম। এখান দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। আর আমাদের লাইন আপটা একবার দেখো কত সুন্দর। আমার আর ভার্সন এম, ভার্সন 4 এম, সিলভার কালারটা FZX MT, আর ওই হন্ডা কার আমি জানি না। তো এখন এখান দিয়ে বের করছিলাম। এখনও জয়পুর ফরেস্ট 52 কিলোমিটার দেখাচ্ছে, মানে 1 ঘন্টার কাছাকাছি এখনও রাইড করতে হবে। তো আবার বেরোবো একটু পরেই। লাইন আপটা কত সুন্দর লাগছে দেখো, কম গাড়ি, আরও গাড়ি আসার কথা ছিল,
কারোর মনে অত জোশ নেই, আসতে পারছে না এই রোদে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আরামবাগ মোড়, চারমাথার মোড়। তো এখানেই দাঁড়িয়েছিলাম। আর এখানে কচুরি খেলাম, হচ্ছে কি জগবন্ধু সুইটস, বেশ ভালো ছিল কিন্তু কচুরিটা। তো চলো